এই হচ্ছে সমকোণী ত্রিভুজ এ বি সি। খেয়াল করি, এখন তোমরা সবাই জানো সমকোণী ত্রিভুজের কয় বাহু? তিন বাহু। তিন বাহু কি কি? লম্ব, ভূমি এবং অতিভুজ। এখন অনেকে জিজ্ঞেস করে যে মানে এটা তোমাদের মুখস্থই হয়ে গেছে যে এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। কিন্তু আমি যদি এখানে অপোজ করি যে এটাকে আমি বলি লম্ব আর এটাকে বলি ভূমি, তখন তোমরা কি বলবা? তখন কি আমার খুব বেশি অপরাধ হয়ে যাবে? আসলে না, একটু আমরা খেয়াল করি। দেখো, অতিভুজ সবসময় ফিক্সড। অতিভুজ কি? এটা ফিক্সড কিন্তু। কারণ কি? সমকোণের বিপরীত বাহু অলওয়েজ অতিভুজ। কিন্তু এই লম্ব এবং ভূমিটা নিয়ে কনফিউশন থাকবে। কেন? যতক্ষণ পর্যন্ত না তোমাকে কোনো কোণ আইডেন্টিফাই করে দেবে। এখন কোণটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি, আলফা বিটাকে আমরা যে কোনো কিছু দ্বারা প্রকাশ করো। তুমি খেয়াল রাখবা সবসময় যে তোমাকে কোন কোণ দিয়েছে। তো কোণ যদি আমার এইখানে হয়, তাহলে মাথায় রাখবা যেই কোণটা দেওয়া থাকবে থিটা কোণ, সেই থিটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। আর একটা কোণই, একটা বাহুই তোমার বাকি থাকে, সেটা কি? ভূমি। থিটা কোণের সন্নিহিত বাহু যেটাকে আমরা বলি। এগেইন, যদি কোণটা এখানে হয়, চিত্র যদি এখানে আঁকো, দেখো কোণটাকে আমি বললাম এইখানে থিটা, তাহলে কি হবে? তাহলে হবে কি, যেটাকে তুমি কোণ দিলা, তাহলে এই কোণের বিপরীত বাহু এটা, তাহলে এটা হয়ে যাবে লম্ব। এটা তো আগের থেকেই অতিভুজ, এটা কি? ভূমি। বেশ। আচ্ছা। না